إلا الله لا إله إلا الله لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال تعالى من يطيع الرسول فقد أطاع الله ومن تولى فما
أرسلناك عليهم حفيظا. وقال النبي الأمين صلى الله عليه وسلم من أطاع محمدا فقد أطاع الله ومن عصى محمدا فقد عصى الله ومحمد فرق بين الناس. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. শিল্পনগরী খুলনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান গোবরচাকা মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী জলসার বন্ধুবার সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম ফজলায়ে ইজাম, সামনে বসা আমার বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ সম্মানিত শ্রোতা মণ্ডলী, হিজাবের মধ্যে অবস্থানরতা সম্মানিত মা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা সবাই তেলাওয়াত করব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এই হাদিসটা আমরা কিন্তু সকলেই জানি, বললে অত্যুক্তি হবে না। তারপরেও কিন্তু অনেকে আমরা অলসতা করেছি। কি পরিমাণ নেকি হবে এটা আমরা সবাই জানি, যে তামলাউল মিজান, আপনার আমলনামা যে পরিমাপ যন্ত্র, এই মিজানটি নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এজন্য ভাইরা আমাদের অহরহ এই প্রশংসা সূচক বাক্য, এই হামদ সানা সব সময় পড়া উচিত। যেহেতু আল্লাহ পাক আপনাকে সুস্থ হালাতে এই সুন্দর একটি জান্নাতের বাগিচা বলা যায়, যেখানে ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হচ্ছে। আল্লাহ পাক আপনার আমার মতো এই দুর্বল চিত্তের, দুর্বল ইমানের অধিকারী মানুষদেরকে নিয়ে আরশে আজিমে বসে তার সামনে অপেক্ষমান ফেরেশতাদের সামনে গর্ব করছেন যে আপনারা আজকে এই ওয়াজ মাহফিল শুনছেন, কোরআনের কথা শুনছেন, হাদিসের কথা শুনছেন। আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল লিল মুসলিমিন, হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য রসুল অধিকাংশ সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে সুন্নতি তিনটা আয়াতে শরীফা পড়তেন, আমি সে তিনটা তেলাওয়াত করেছি। সাথে সাথে সূরা নূরের 63 নম্বর আয়াতের শেষাংশ, যেটা আজকে আলোচনার জন্য প্রয়োজনীয় বিষয়, সেটা বলেছি। সূরা নিসা 80 নম্বর আয়াত উপস্থাপন করেছি এবং মেশকাত দিল্লি ছাপা 144 নম্বর হাদিস পড়েছি, যেটা বুখারী শরীফ থেকে চয়নকৃত। আমি এর উপরে নির্ভর করে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলার আগে যদি একটি অনুরোধ আমার রাখতেন, আপনারা খুশি হতাম। অনুরোধ মানে এটা মনে করেন না আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি। অনুরোধ হচ্ছে এটা ইসলামী জলসা, কোরআনের জলসা। কোরআন মানে পৃথিবীর সবচাইতে দামি একটা কিতাব, এর চাইতে বড় এবং নির্ভুল কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। এ কথার সাথে আপনার একমত কিনা? এটা যেমন কোরআন দিয়ে প্রমাণিত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ঠিক তেমনি বাস্তবতা আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, যত ধর্ম পৃথিবীতে আছে, যত মন্ত্রতন্ত্র পৃথিবীতে আছে, এত বড় একটা কিতাব হুবহু শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে সিনাতে ধারণ করতে পেরেছে এমন একটা আদম সন্তান পৃথিবীতে নাই, শুধু কোরআন ছাড়া। আলহামদুলিল্লাহ। কোন এই কোরআনের
দুই একজন নয়, শত শত নয়, কোটি কোটি হাফেজ 8 বছর বয়স থেকে শুরু করে বৃদ্ধ অবস্থা পর্যন্ত এই কোরআন বুকে ধারণ করে রেখেছে। পৃথিবীর সমস্ত কোরআনের কপি যদি কেউ নষ্ট করে দেয়, পাণ্ডুলিপি যদি কেউ নষ্ট করে দেয়, কোটি কোটি হাফেজের মুখ দিয়ে অহরহ এই কোরআন তেলাওয়াত হবে। এই কোরআন কোশ্চিন কালো ধ্বংস হবে না। যেরকম মারহাবা। কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। কে দায়িত্ব নিয়েছেন? কাজেই সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোন অনুষ্ঠানে কোন মাহফিলে আপনি দাঁড়িয়ে আছেন আপনি কি ভাবতে পেরেছেন? কোরআনের সম্মানে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জন্য আমি বলবো, আমি আব্দুল মান্নানের সম্মানে নয়, মাওলানা জাহাঙ্গীর আলমের সম্মানে নয়, যারা কোরআনকে সম্মান করবেন তাদেরকে বসতে হবে, সামনে বসে কথা শুনতে হবে। আর কোরআনের সম্মান না দেখাতে পারলে বাড়িতে যে ঘুমাতে হবে কোনো আপত্তি নাই। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? তো ব্যথা পেলে ভুলে যাবেন, কারণ কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকলে আসলে একটু আদবের খেলাফ হয়, বসে কথা শোনাটাই সুন্নত। ভাইরা আমার, এজন্য যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের মেহমান। আর আল্লাহ রাসূলের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম যায়ফাহু। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা জোরে বলেন? আর আল্লাহকে যারা বিশ্বাস করি তারাই তো ঈমানদার নাকি? কাজে আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার না ভাই? কথা বলেন না কেন? ঈমানদার না বেঈমান? আমরা একজনও বেঈমান আছে? সে লোকটা হাত তোলেন, হুজুর আমি বেঈমান। কেউ নাই, আলহামদুলিল্লাহ। তাহলে যে ব্যক্তি ঈমানদার, যে আল্লাহকে বিশ্বাস করেছে, কিয়ামতে বিশ্বাস করেছে, কিয়ামত হবে, আপনার আমার হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে, এই বিশ্বাস যদি আপনি আমি না করি ঈমানদার হওয়া যাবে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? জয় বলুন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তার উচিত ফালিকরুম যায়ফাহু, তার উচিত হলো মেহমানদেরকে সম্মান করা। জোরগান মারহাবা। তা আমি আপনাদের মেহমান, সাতক্ষীরা থেকে এসেছি, মানতে কষ্ট হচ্ছে? গাড়ি নিয়ে এসেছি, চলে যাব, মেহমানদারি করা লাগবে না, সে ভাই করেন না। ভাইরা আমার, কাজী আপনারা আমার অনুরোধ শুনেছেন, আল্লাহ আপনাদের রহমত নাজিল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকে আসলে আমরা এখানে বসে ওয়াজ শুনছি অত্যন্ত শান্তির সাথে, সুস্থ পরিবেশে। এই অবস্থাটি আপনি মনে মনে একবার ভেবে দেখেন, মনের চোখটা সারা পৃথিবীতে বুলিয়ে নেন। সারা পৃথিবী বাদ দিয়ে এই ছোট্ট ভূখণ্ড 55,000 বর্গ মাইলের দেশ, 64টা জেলা নিয়ে যে দেশটা গঠিত, এই দেশটাকে নিয়ে ভাবুন, মুসলিম মিল্লাতকে নিয়ে ভাবুন। আসলে আমরা প্রকৃত অর্থে শান্তিতে বসবাস করতে পারছি না, ঠিক না বে ঠিক? শান্তির ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম থাকতে পারে। সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করলে আমরা প্রকৃত অর্থে মানসিক, দৈহিক এবং কোন দিক দিয়ে সামাজিক, পারিবারিক কোন দিক দিয়ে শান্তিতে নাই। কারণ পেপার পত্রিকায় চোখ বোলালে মনে হবে না যে আমরা এটা কোন সুস্থ পরিবেশে বসবাস করছি। মা চলে গেছে, পরকীয়ার টানে হাত ধরে অন্যের সাথে চলে গেছে। পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েকে নিয়ে বাবা কোন রকমের কষ্ট মুসিবত বুকে চেপে ধরে সংসার করতেছে। মানিকগঞ্জের খবর গতকাল অনলাইন পত্রিকায় দেখলাম, এই পাষণ্ড বাবা ঘুমে অর্ধরাত্রিতে যে পঞ্চম শ্রেণীর নিজের জন্মদাতা কন্যার পরে পাশবে নির্যাতন চালিয়েছে। কোথায় আছেন আপনি? পশুর চাইতে অদম হয়ে গেছি আমরা। সম্মানিত ভাইরা আমার, বিশ্লেষণ করার সময় নাই, একটু আসুন না খুঁজি কেন আমরা অশান্তিতে আছি। এর জবাব, এর উত্তর আপনাকে দুনিয়ার কোন গবেষকের কাছে যেতে হবে না, দার্শনিকের কাছে নয়। পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাব কোরআনের সূরা নূরের 63 নম্বর আয়াতের শেষের দিকে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াহযারিল্লাযীনা
ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। সাবধান হয়ে যাও, তারা সাবধান হওয়া উচিত তাদের যারা কি করছে, আল্লাহর রাসূলের আনুগত্যের বিরোধিতা করতেছে। তাদের কি হবে? আন তুসিবাহুম ফিতনা, তাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ ধরবে, গ্রাস করবে এবং কিয়ামতে পরকালে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর কথা। জোরে বলুন কার কথা? আরো জোরে বলতে হবে কার কথা? ভাইরা আমার, শুধু তাই না, কোরআনে একাধিক আয়াত পড়ে প্রমাণ করা যাবে আল্লাহ রাসূলের আনুগত্য না করলে, আল্লাহর আনুগত্য না করলে এই শান্তি পৃথিবীতে হবে না। কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য দুনিয়ার কোন মানুষের কাছে ধারণা দেওয়া যাবে না। শান্তি পেতে হলে এই পৃথিবী যিনি সৃষ্টি করে আপনার আমার শান্তির জন্য এই দুনিয়াটাকে বিছানার মতো করে তৈরি করেছে। মারহাবা। কোরআন পড়েন 30 পারা, সূরা নাবা পড়েন। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا সিরাজাম ওয়াহাজা। ভাইরা আমার, এক এক করে পড়েন। আল্লাহ পাক বলছেন, ও মানুষ রে, তুমি কি চিন্তা করে দেখো না এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইনি? এই পাহাড় পর্বতকে কি আমি তোমাদের পেরেক স্বরূপ তৈরি করে দিইনি? ভাইরা আমার, এক এক করে আল্লাহ অনেকগুলি নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন। আজকে যদি এই পৃথিবীকে সুন্দর করে বিছানার মতো করে না বানাতেন, ও ভাইরা আমার, আজকে সূর্য যেখানে থাকার কথা সেখানে যদি না থাকতো, আধুনিক মেডিকেল সায়েন্স, বিজ্ঞান, কম্পিউটার সব আপনাকে প্রমাণ করে দিতেছে এই সূর্য 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। বর্তমান সায়েন্স বলে দিয়েছে সূর্য যেখানে আছে ওর চাইতে যদি 1 বিঘাত পরিমাণ সামনে অগ্রসর হয়ে আসে, বিজ্ঞান বলতেছে এই পৃথিবী নিমিষের মধ্যে পুরো ছাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আবার বিজ্ঞান বলতেছে সূর্য যেখানে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূর্যকে 1 বিঘত পরিমাণ পিছনে নিয়ে যায়, মানুষের এই পৃথিবী এমন বরফে আচ্ছাদিত হয়ে যাবে। যেমন করে আমেরিকায় দেখতেছেন তুষারপাতে মানুষ মরতেছে, তুষারের জন্য গাড়ি বের হতে পারে না, বরফের জন্য মানুষ চলতে পারে না, বাজার ঘাটের সমস্যা। ভাইরা আমার, 1 বিঘত পরিমাণ যদি পিছনে সরে যায়, এই পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যাবে, বসবাস করা যাবে না। ও ভাইরা আমার, আল্লাহ পাক কত রহমত আপনার পরে করেছেন, মানুষ তো আমরা ভেবে দেখি নাই, মানুষ তো আমরা চিন্তা করি নাই। আল্লাহ যে আপনার ঘুম দিয়ে কত শান্তি দিয়েছেন। পৃথিবীর মধ্যে মানুষ যত শোকে শোকাতুর থাক না কেন, যত দুঃখে দুঃখে হোক না কেন, যদি একবার ঘুমাতে পারে সমস্ত শোক তার ভুলে যায়, সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। শুধু তাই না, আধুনিক মেডিকেল সায়েন্স বলতেছে যদি কোনো মানুষ কমপক্ষে 6 মিনিট ঘুম করতে পারে, 6 মিনিট ঘুম পড়লে সে যেন নতুন লাইফ ফিরে পেয়ে যায়। জোরে কান মারহাবা। কাজেই ঘুম কে দেয়? জোরে কান। ঘুম আল্লাহ দেয়। ভাইরা আমার, সমস্ত পৃথিবী আপনি ভেবে দেখেন না, যদি আজকে রোদের এই কিরণটা না হতো, সূর্যের কিরণটা আমরা না পেতাম, আজকে আপনার গমটা পুষ্ট হতো না, গমের দানা বড় হতো না, ধানটা বড় হতো না, আমরা খেতে পারতাম না, কত অসুবিধা হতো। ভাইরা আমার, রাত্রির আবরণ না হলে ঘুম ঠিক মতো হতো না। এই জন্য আল্লাহ চিন্তা করতে বলেছেন, আমরা চিন্তা করি না। ও ভাইরা আমার, এজন্য শান্তি পেতে হলে এই পৃথিবীর যিনি
কারিগর, এই পৃথিবীর যিনি মালিক, এই বিশ্ব চরাচরের যিনি মালিক, ওই আসমান জমিনের যিনি মালিক, সেই মালিকের ধর্ণা দিতে হবে, সেই মালিকের কাছে ধর্ণা দিতে হবে। সেই মালিকের দেওয়া থিওরি, এই মতবাদ, এই কোরআন দিয়ে আপনাকে চলতে হবে। নইলে আল্লাহ পাক বলছেন তোমার দুনিয়াতে ফিতনা ফাসাদ হবে। শুধু তাই না, আপনি সূরা আহজাবের 36 নম্বর আয়াতের কাছে চলে যান। আল্লাহ বলছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ ঘোষণা করলেন ও পুরুষ এবং নারী যারা তোমরা ঈমানদার হতে চাও, তাদের উচিত হলো আল্লাহ এবং আল্লাহর নবী যে ফয়সালা প্রদান করবেন, সিদ্ধান্ত প্রদান করবেন, এই সিদ্ধান্তে তোমাদের কোনো ইখতিয়ার থাকবে না, তোমাদের কোনো অভিযোগ থাকবে না, তোমাদের কোনো মতামত থাকবে না। নিঃশর্ত ভাবে, শর্তহীন ভাবে, দ্বিধাহীন চিত্তে ঈমানদার যদি আমরা হতে চাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মানতে হবে। আল্লাহর কথা যেরকমকার কথা, সিদ্ধান্ত মানতে হবে আল্লাহ, সিদ্ধান্ত মানতে হবে আল্লাহর নবীর। ও ভাইরা আমার, যদি আমরা না মানি ফলাফল কি হবে আমি বলছি না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। না মেনে আমরা যদি বিরোধিতা করি, আল্লাহ এবং আল্লাহর নবীর আদেশের সিদ্ধান্তের ফয়সালার বিরোধিতা যদি আমি করি, আপনি কারণ আল্লাহ পাক বললেন তোমরা প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে, একটা গুমরাহির মধ্যে তোমরা থাকবে, শান্তি হবে না, হবে না। আল্লাহর নবীর ফয়সালা না মানা পর্যন্ত, আল্লাহর সিদ্ধান্ত না মানা পর্যন্ত শান্তির জন্য আপনি যতই সম্মেলন করেন না কেন, শান্তির জন্য চুক্তিনামায় সই করেন না কেন, শান্তির জন্য যতই বক্তব্য আপনি দেন না কেন, বাংলাদেশ সরকার তো দূরের কথা, পৃথিবীর সবচাইতে প্রভাবশালী ক্ষমতাধর রাষ্ট্র ওই আমেরিকার প্রেসিডেন্ট ওই বারাক ওবামারও ক্ষমতা নাই পৃথিবীর মধ্যে শান্তি দেওয়া। ঠিক না ঠিক? অনেকগুলি আয়াত দিয়ে প্রমাণ করা যাবে এই পৃথিবীতে শান্তি পেতে হলে আনুগত্য করতে হবে আল্লাহর, আনুগত্য করতে হবে নবীর। যদি আপনি না করেন তাহলে আপনার কাফের পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আব্দুল মান্নান সাতক্ষীরা থেকে এসে কথা বলছি না, পৌন আপনি সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী আপনি বলে দিন তোমরা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো আল্লাহর রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, যদি এর থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, এই আনুগত্যের মুখ তোমরা যদি ফিরিয়ে নাও, আল্লাহ ঘোষণা করলেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে ভালোবাসেন না যারা আল্লাহর নবী এবং আল্লাহর থেকে মুখ ফিরিয়ে কোন মানুষের মুখী হয়, কোন নেতার মুখী হয়, কোন নেত্রীর মুখী হয়, কোন বুজুর্গানে দিনের মুখী হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিক থেকে মুখ ফিরিয়ে মাওলানা জাহাঙ্গীর সাহেব যত বড় পাগড়িওয়ালা টুপিওয়ালা পিস টিভির বক্তব্য দেওয়া বক্তা হোক, যদি আমরা মাওলানা জাহাঙ্গীর সাহেবের কথার প্রাধান্য দেই, নিশ্চিত আপনাকে কাফের হতে হবে, কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, শুধু তাই না, কোরআনের একাধিক আয়াত দিয়ে প্রমাণ করে দেব। আল্লাহ কোরআনের সূরা নিসায় বলছেন যে ব্যক্তি আল্লাহর নবীকে মানবে না, আর আল্লাহর নবীকে মানা মানে আল্লাহকে মানা। একাধিক আয়াত রয়েছে, হাদিস রয়েছে। ভাই সূরা নিসা 80 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করে আল্লাহ বলেন ওয়া মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহর নবীর আনুগত্য করলো সে যেন স্বয়ং আল্লাহকে মেনে নিল। জোরে কান মারহাবা। পড়ুন বুখারী শরীফ ওই যে মিশকাত দিল্লি সাফার 144 নম্বর হাদিস। ভাই আমার পড়ে দেখেন, বিশ্বনবী বললেন মান আতা মুহাম্মাদান
ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিল, আনুগত্য করলো, সেজন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিল। মারহাবা। আবার যে ব্যক্তি স্বয়ং আল্লাহর নবীকে অস্বীকার করলো, অমান্য করলো, সেজন্য আল্লাহকে অস্বীকার করলো। মুহাম্মাদুন ফারাকুন বাইনান নাস। হে পৃথিবীর মানুষ শুনে নাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। কাজেই ভাইরা আমার, আল্লাহর নবীকে মানা মানে আল্লাহকে মানা। আর যদি আপনি আল্লাহর নবীকে না মানেন, বিশ্ব নবীর কাছে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। নবী তুমি জানিয়ে দাও, তোমাকে যারা মানবে না, তোমাকে যারা আনুগত্য করবে না, ওই সমস্ত মানুষদের জন্য তুমি হিফাজতকারী নাও, তুমি সংরক্ষণকারী নাও। ভাইরা আমার, সূরা আন-নিসা 80 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথা বললেন। কাজেই আল্লাহর কোরআন মানতে হলে আল্লাহর নবীকে মানতে হবে, কারণ আল্লাহর কোরআন আল্লাহর নবী ছাড়া অন্য কারো দ্বারা মানা যাবে না। ঠিক না ঠিক? ও মুসলমান, ও মুসলিম মিল্লাত, একটু ভেবে দেখুন না কেন আজকে অশান্তির দাবান হলে দাও ধাও করে আমরা জ্বলতেছি। ভাইরা আমার, কোন সেক্টরের কথা আমি বলবো? যারা আমরা মুসলমান ইসলামী জীবন জিন্দেগি পালন করতেছি, তারা থেকে শুরু করে সার্বিক স্তরে মুসলমান আজকে আমরা আল্লাহকে ভুলে যে, আল্লাহর নবীকে ভুলে যে বিভিন্ন মানুষের দোহাই দিয়ে শিরিক করতেছি, বিদআত করতেছি। শিরিক করতে করতে এমনকি আমরা অনেক মানুষকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছি। ঠিক না ঠিক? হ্যাঁ, আরিসা ফেরি পার হচ্ছি, পাটুরিয়া, এখন তার আরুচিয়া নেই, আরিচা নেই, পাটুরিয়ার দৌলধিয়া এক আন্ধা ফকির উঠেছে গাড়ির ভিতরে টাকা কালেকশন করার জন্য। আন্ধা ফকির উঠে এবার ইসলামী গান গাইতেছে, বুজুর্গানের দিনের নামে, বড় হুজুরের নামে। কি বলছে জানেন? দুই স্কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। সুলতান মানে বাদশা, দুই কুল, ইহকুল, ইহকাল আর পরকাল, এই দুই কুলের বাদশা। তারপরে কি বলছে? ও বাবা ক্ষণেক থাকে জমিনেতে, আবার ক্ষণেক থাকে আসমানেতে। বাবা নাউজুবিল্লাহ কবেন। মানুষ মরে যে কিছুক্ষণ জমিনে, কিছু করে আসমানে থাকার সুযোগ কি আছে? দুনিয়ার কোন মানুষের আছে? দুনিয়ার কোন বড় বুজুর্গানের দিনের আছে? বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ছোট হুজুর, তেনা হুজুর, পেনা হুজুর, কারো কি সুযোগ আছে? যেরকম আছে। তো আন্ধা ফকির বলতেছে, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। ও বাবা ক্ষণেক তাকে জমিনেতে, আবার ক্ষণেক তাকে আসমানেতে। বাবা এক পলকে সফর করে সারাটি জাহান। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। যেরকম এই কথা বললে কে ইমান থাকবে? যেরকম ইমান থাকবে। আমি বললাম, ও আন্ধা, তোমার কার কোন গান জানা আছে? বলে হুজুর আরো জানি। বললাম আর একটা বলো। এবার আর একটা ধরেছে, বলবো কখন, সময় নাই। আন্ধাদের গলায় তো সুর অনেক বেশি, আমাদের গলায় তো সুর নাই। আন্ধা মানুষের গলায় আল্লাহ সুর দিয়েছে। অন্ধ হবে আব্দুল্লাহ বিন কাজিম দেখেন না, মালাইকায়ে যিকরি তো গুয়াম কে তো বাকি যখন প্রথম জীবনে শুনেছি ছোটবেলায়, মনে হচ্ছে আসমান থেকে কোনো একেবারে ফেরেশতা এসে বোধহয় এই গান গাইতেছে। আন্ধা ফকিরের গলায় এতই সুর হয়, ঠিক না ভাই? আন্ধা তখন আর একটা ইসলামী গান গাইতে। কি বলছে জানেন? বড় পীর আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমার নামের গুণে পাথর বলে হয় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। নাউজুবিল্লাহ না পড়লে ইমান থাকবে? এটা কি ইসলামী গান হতে পারে? ইসলামী গান হতে পারে? আমার সাথে ছেলেটা আসাদুল্লাহ বিন মুসলিম সেদিন আমাকে একটা মোবাইল দেখাচ্ছে, ভাই দেখেন ইসলামী গান। শোনাও তো দেখি। এখনো মনে হয় মোবাইলে পাওয়া যাবে। কি বলছে জানেন?
বাবার সামনে বলতেছে, জীবন মরণ নাও ভাসাইলাম বাবা তোর নামে, খাজা তুমি লইয়া যাও গো মদিনার প্রাণে। জীবন মরণ কার জন্য হবে? জনগণ কার জন্য হবে? খাজা তোমার চরণ ধরি একবার দেখা দাও গো তুমি, খাজা তোমার চরণ ধরি একবার দেখা দাও গো তুমি, দেখবো আমি নয়ন ভরি, দেখবো আমি নয়ন ভরি এই ভাবের মাঝে, খাজা তুমি লইয়া যাও গো মদিনার প্রাণে। কোথায় যাবেন আপনি? ইসলামী গান। হ্যাঁ বললাম, হায় রে হায়, এই যদি হয় ইসলামী গান, তাহলে শিরকি গান আর কোনটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী তুমি ঘোষণা দাও, আমার সালাত, আমার সিয়াম, আমার সালাত, আমার কুরবানি, এমন কি আমার জীবন এবং মরণ হবে সেই বিশ্ব জাহানের মহা প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। আজকে বাংলার মানুষ এই মুখ দিয়ে শিরকি গান গাইতেছে, আল্লাহর আসনে মানুষকে বসাইতেছে, জীবনের চাওয়া পাপ আবেদন নিবেদন সব কিছু তারা যে ওই পীরের দরগায় মাজারের কাছে যে মাজারের লাল সনদি ঢাকা আছে, উপরে ফ্যান ঘুরতেছে, আহারে মৃত মানুষের কাছে মানুষ যে এরকম গরু ছাগল নিয়ে যাইতেছে। যদি সেই যুগের মানুষরা হাতে তৈরি করে মূর্তির সামনে পূজার অর্ঘ্যমাল্য নিবেদন করে তারা যদি মুশরিক হয়ে যায়, তাহলে মরা মানুষের কবরে যদি আমরা গরু খাসি নিয়ে যাই, এটা কি হবে মুসলমান? তোমরা বিচার করো, ঠিক না? বিশ্বনবী বলে নাই, লানাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। বিশ্বনবী বলেন, শোনো গো, ইহুদি নাসারা ধ্বংস হয়ে গেছে, কারণ হলো তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নবীদের কবরে সিজদা দিয়েছে। বন্ধুরা আমার, কেন একটু অশান্তি, কেন একটু অশান্তির দাবানলে বাংলার মুসলমান দাও দাও করে জ্বলতেছি। রাস্তা পাকা হয়েছে, মসজিদ পাকা হয়েছে, মসজিদের টাইলস বসেছে, ঘর বাড়ি সুন্দর হয়েছে। আগের তুলনায় 30-40 বছর আগে এই বাংলার জমিনে যে রাস্তাঘাট ছিল, এখন তার চাইতে ভালো না খারাপ? ঘর বাড়ি, পোশাক পরিচ্ছদ। ছোটবেলায় আমরা যখন ছোট, আমার বাবা দীর্ঘ 18 বছর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিল, তারপরেও দাখিল পরীক্ষা দেওয়া পর্যন্ত একটা পাঞ্জাবি গায়ে দিয়েই মাদ্রাসায় গিয়েছি, লজ্জার কিছু নাই। যখন দাখিল পাশ করেছি, একটা পুরাতন ঘড়ি হাতে দিতাম, তাও এই পাঞ্জাবি দিয়ে ঢেকে রাখতাম, যে এখনো ঘড়ি হাতে দেওয়ার বয়স হয়নি। কি ঠিক না বলেন? কিন্তু এখন জন্মের পরে অন্তত 10 জোড়া জুতা, 10 জোড়া জামা রেডি থাকে। ঘর বাড়ি, রাস্তাঘাট, খাওয়া দাওয়া। আরে ভাই, আগে তো পান্তা ভাত, আরে পান্তা ভাতের পানি খেয়ে অনেকেই রাত কাটাতো, দিন কাটাতো, ঠিক না? আর এখন তো সবাই রুটি আর পরোটা ছাড়া নাস্তা হয় না। উন্নতি হয়েছে কি হয় নাই? জোরে বলে হয়েছে না? কিন্তু আপনার আত্মিক শান্তি, মনের শান্তি দুনিয়া থেকে চিরদিনের মতো হারিয়ে যেতে বসেছে। কথা ঠিক না বেঠিক? ভাই শফিকুল ইসলাম মারা গেছে, বলবে কে? শফিকুলের কণ্ঠ পৃথিবীতে আর শোনা যাবে না। কেন শান্তি নাই? শফিকুলের কত সুন্দর করে গেয়েছিল না, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। জামানা ঠিকই আছে, মানুষও পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষও পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। ঠিক না? ঠিক। জামানা পাল্টেছে না মানুষ পাল্টেছে? কারা পাল্টিয়েছে? অনেকেই বলে, হুজুর এখন যুগ জামানা খারাপ, যুগকে গালি দেওয়া হারাম, যুগকে গালি দেওয়া যায় না। আল্লাহ নবী বলেছেন, লা তাসুব্বুদ দাহার, তোমরা যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না, কারণ আল্লাহ বলেছেন আমি হলাম যুগ। যুগকে গালি দেওয়া মানে প্রকারান্তরে আল্লাহকে গালি দেওয়া। আমরা খারাপ হয়ে গেছি, আমাদের ছেলেমেয়েরা খারাপ হয়েছে, আমরা গালি দিচ্ছি যুগ জামানার। আসলে যুগ জামানা ঠিকই আছে, আমরা খারাপ হয়েছি, তাই না?
খারাপ দেখেন না, কত খারাপ। পুরুষ আর মেয়ের মধ্যে এখন আলাদা করা বড় কঠিন হয়ে গেছে। হে খুলনা শহরের সিটি কর্পোরেশনের সম্মানিত পুরুষ মহিলা শুনুন, আজকে অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলতেছি আমাদের আমলের কারণে, আমাদের আখলাকের কারণে। কথা ঠিক না? দেখুন না কবি কত সুন্দর করে বলছে, চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো ছোট, চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো ছোট, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ঠিক না বে ঠিক? সানগ্লাস চোখে তার, দেখে মনে হয় জমিদার, সেদিকে গেল চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে যাইয়া দেখি ওইটা পুরুষ মানুষ না, মুসান নিয়ে দাঁড়িয়ে আছে মিস জরিনা। আপা মুসান নিয়ে দাঁড়িয়ে আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না, জামানা ঠিকই আছে, মানুষও পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, জামানা ঠিকই আছে, মানুষও পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? আবার উল্টা দেখেন, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মুড়ানো, লম্বা একটা উড়না, কাঁধে আছে ঝুলানো। ওরা কি পুরুষ না ভাইয়া? উল্টে গেছে, এখন পুরুষে ওড়না ব্যবহার করে। আবার এই গতকাল যশোরে দেখলাম একটা দোকানে ওড়নাও না, এই যে হাজি রুমাল, এই হাজি রুমাল জড়ায় রাখছে একটা প্যান্ট শার্ট পরে এক ভদ্রলোক। এটা হলো নিউ ডিজাইন। আস্তাগফিরুল্লাহ, কোথায় চলে যাচ্ছি আমরা? এজন্য কবি বলছে, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, লম্বা একটা ওড়না, কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় একা বাঁকা, মনে হয় নায়িকা, কাছে যাইয়া দেখি ওইটা মাইয়া মানুষ না, সে যে দেখি আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। সোহেল রানা থাকলে আর কেউ রাগ করেন না। আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না, জামানা ঠিকই আছে, মানুষও পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, জামানা ঠিকই আছে, মানুষও পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। যেরকম মারহাবা, আর জোর হবে মারহাবা। একটু আগে আসা যাবে না ভাই? কষ্ট হবে, একটু আগে আসেন তো, একটু আগে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে তো, শীত অনেক বেশি আছে, আগালে অসুবিধা হবে না। আবার কেউ চলে যেন না, আমাদের দেশে মানুষের একটু মুদ্রা দোষ আছে। আপনার বাড়ির সামনে এসে হয়তো বা দাঁড়িয়ে গল্প করছে আপনার বন্ধু, 5 মিনিট হয়ে গেছে, আপনি বলছেন যে হ্যাঁ বন্ধু বসেন, দাঁড়িয়ে থাকেন না, তখন বন্ধু বলবে না আমি চলে যাচ্ছি। এরকম দাঁড়িয়ে গল্প করছিল, অসুবিধা নেই, যে বসতে বলতো না আমি চলে যাচ্ছি। এখন যারা দাঁড়িয়ে আছেন এরকম করেন না, সবাই বসেন, আল্লাহ রহমত হবে। ভাইরা আমার, বলছিলাম আল্লাহর কোরআনে আনুগত্য না করার কারণে, আল্লাহর নবীর আনুগত্য না করার কারণে আজকে পৃথিবীতে অশান্তি, অশান্তির দাবানলে দাও দাও করে আমরা জ্বলছি। এই দুনিয়ায় অশান্তি, আখেরাতেও আপনার মুক্তি কি হবে? যারা বলেন হবে। আমি বলছি না ভাইরা আমার, সূরা জিন 23 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন, অল্প সময়ের মধ্যে, বেশি কথা বলা যাবে না। সূরা জিনের মধ্যে আল্লাহ 23 নম্বর আয়াতে রেকর্ড করে দেন। আল্লাহ বলছেন, ওয়াইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমি ভুল বললে উলামায়ে কিরাম স্টেজে রয়েছেন, যোগ্য সভাপতি রয়েছেন, ভাইরা আমার, ভুল বললে সংশোধন করতে রাজি আছি, আর ঠিক বললে আপনাদের মানার জন্য অনুরোধ করব। ওই যদি আল্লাহ এবং আল্লাহ নবীর আনুগত্য না করে, তার বিরোধিতা করি, দুনিয়াতে অশান্তি হবে। শুধু তাই না, আবার আল্লাহ সূরা জিনের 23 নম্বর আয়াত রেকর্ড করে দিলেন, তোমরা যারা আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্যহীন করবে, আনুগত্যহীন হবে, সীমালঙ্ঘন করবে, ফাইন্না লাহু, তার জন্য থাকবে নার জাহান্নামা, জাহান্নামের আগুন। 2-1 দিনের জন্য না বাবারে, জাহান্নামের আগুন বিভিন্ন মেয়াদে, বিভিন্ন শাস্তির মেয়াদ রয়েছে। দুনিয়াতে যেমন এক এক শাস্তির এক এক রকমের মেয়াদ রয়েছে, 5 বছর, 10 বছর, আরে 20 বছর।
আল্লাহ পাক জাহান্নামে আপনার অপরাধের মাত্রা হিসাবে এরকম শাস্তি দান করবেন। ভাইরা আমার, শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলে পুত পবিত্র করে আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। কিন্তু না, আমার আল্লাহ বলেন, শোনরে যারা আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্যহীন হয়েছ, সীমালঙ্ঘন করেছ, তোমরা একদিন দুই দিনের জন্য না, ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তোমরা চিরকাল জাহান্নামে থাকবে, ওই শাস্তির মধ্যে থাকবে। কিন্তু ভাইরা আমার, আজকে মুসলমান আমরা বুঝতেছি না, আমরা আজকে অনেক ইসলামী লিবাস পরেও মুসলমানের ভান ধরো আমরা ইসলামের বিরোধিতা করতেছি। ভাইরা আমার, এজন্য পৃথিবীতে শান্তি পেতে হলে আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা বিশ্বনবী স্পষ্ট হয়ে বললেন। শোনো, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, হাদিস আপনারা জেনে থাকবেন। ভাইরা আমার, আল্লাহর নবী এই হাদিসটা বলেছেন, বুখারী শরীফের মধ্যে আছে এবং মিশকাতের 143 নম্বর হাদিস আপনি পাবেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني فدخل الجنه ومن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام। বিশ্বনবী বলেন, শোনো গো, প্রত্যেক উম্মত জান্নাতি হবে, জান্নাতে প্রবেশ করবে। যখন মারহাবা, আরো জোরে, জোর হলো না? মারহাবা, তাকবীর এগুলো জোরে দিলে একটা জোশ তৈরি হয়, আরো লোক হয়তো বাইরের থেকে আসে। কিন্তু আমরা আজ মারা হয়ে গেছি, ঘামেরিও জাগানো যায় না। ওরে নবীন, ওরে কাঁচা, হ্যাঁ, আজ মারাদের ঘা মেরে তুই বাসা। সে ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, কবি রবি ঠাকুরের কবিতা। আমাদের অবস্থা এরকম হয়েছে ভাই, সমস্ত উম্মত জান্নাতে যাবে, এই কথা শুনে আমরা খুশি না বেজার? জোরে কোন? আল্লাহর নবী বলেন, কিন্তু ইল্লা মান আবা, যারা অসম্মত তারা জান্নাতি হবে না। বিশ্বনবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন, নবী সেই আবাকার অসম্মত কারা? বিশ্বনবী বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে জান্নাতি, আর যে ব্যক্তি ওমান আসানি, আমার বিরোধিতা করলো সে আবা। ও ভাইরা আমার, কাজেই হাদিস দিয়ে প্রমাণিত, কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত, যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আয়াত না সিদ্ধান্ত না মানেন, আনুগত্য না করেন, আপনার জান্নাত হবে না। শুধু তাই না, পৃথিবীর মধ্যে 4টা বড় মাযহাব আমাদের আছে। ভাইরা আমার, আমরা সবাই মুসলমান, যে যে নামে বলুক না কেন, এই 4টা মাযহাবের বড় 4 জন মহামতি ইমাম, তাদের বক্তব্য তোমরা মানুষের কথা ছেড়ে দি, বিশ্বনবীর কথা তোমরা মেনে নাও। ইমাম শাফি 200 হিজরিতে জন্মগ্রহণ করে 204 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই 54 বছর হায়াতে জিন্দেগিতে তিনি তার অনুসারীদের জন্য বলে গেলেন, শোনো, কোথায় পাবেন আপনি ভাইরা আমার, এই যে 1000 হিজরির সম্মানিত একজন বড় বিদ্বান ইমাম আব্দুল ওয়াহাব শারানি, তিনি কিতাবুল মিজান লিখলেন। এই কিতাবুল মিজানের মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তাদের বক্তব্য রেকর্ড করে দিলেন। ভাইরা আমার, 18 পৃষ্ঠার 22-23 লাইন থেকে পড়া শুরু করে দেন, সেখানে স্পষ্ট ইমাম শাফির বক্তব্য চলে এসেছে। ইমাম শাফি বলেন, শোনো, ইযা রাআইতুম কালামি ইখালিফুল হাদিস ফা'মালু বিল হাদিস ওয়াজরবু বিকালামি আল হায়াত। দেখো, তোমরা যখন দেখবে আমি ইমাম শাফির কথা আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে চলে গেছে, তোমরা আমার কথা দেওয়ালের গায়ে ছুঁড়ে মেরে দাও, আর বিশ্ব নবীর হাদিসের পরে তোমরা আমল করো। জোরে কান মারহাবা। বন্ধুরা আমার, এটা দুনিয়ার মুসলমানের কথা। চলে যান আপনি বিশ্ব বরেণ্য ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত আল কুফি রাহিমাহুল্লাহ, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে ওই যে 150 হিজরিতে মৃত্যুবরণ করলেন। দীর্ঘ 70 বছর তিনি বেঁচে ছিলেন। ভাইরা আমার, 70 বছর হায়াতে জিন্দেগিতে তিনি তার বক্তব্য কত সুন্দর করে বললেন। শোনো গো, তোমরা জেনে রেখো, আমি তোমাদের জন্য বলছি, জাকুম আল কাউলি ফি দীনিল্লাহি বিররাই তাআলা ওয়া আলাইকুম বিত্তিবাইস সুন্নাহ ফামান খারাজাব জাল্লাব। কত সুন্দর বক্তব্য আবু হানিফা রাহিমাহুল্লাহ দান করলেন। ও ভাইরা, ভুল বুঝবেন না, ভুল বোঝার চেষ্টা করেন না। এই পৃথিবী থেকে একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, ঠিক না ঠিক? সেইখানে যে কোনো নাম দিয়ে কাজ হবে? সেইখানে কোনো বংশ দিয়ে কাজ হবে? সেইখানে কোনো মানুষের নামে কাজ হবে? এমন কি কোন ইমামের নামে, কোন সাহাবীর নামেও আপনি সেখান থেকে পার পেতে পারবেন না যদি আমল না থাকে।
কথা ঠিক না বেঠি? আল্লাহর নবী যদি তার একমাত্র অত্যন্ত মহব্বতের মেয়ে মহব্বত বেশি করতেন মা ফাতেমাকে, সেই ফাতেমাকে যদি বলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তাহলে আপনার আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন কোথায় যাবে? বন্ধুরা আমার, এই জন্য ভেবে দেখুন না, হিংসা করবেন না, জিদ করবেন না। এই পৃথিবী চিরদিন আপনার আমার জন্য থাকবে না, ঠিক না ঠিক? অহংকার জিদ এটা আমাদের জন্য মানায় না। অহংকার একমাত্র আল্লাহর জন্য মানায়, মানুষের জন্য মানায়। বন্ধুরা আমার, ইমাম আবু হানিফার মতো মহামতি বুজুর্গ মহামতি ইমাম, আহারে তিনি কত সুন্দর কথা বললেন, ইজ্জাকুম তোমরা বেঁচে থাকো এই দিনের মধ্যে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম, ইসলামের মধ্যে মানুষের কোন রায় অভিমত প্রবেশ করা থেকে তোমরা বেঁচে থাকো। শুনে রাখো, আলাইকুম বিত্তিবাই সুন্নাহ, তোমাদের উচিত হলো আল্লাহ নবীর আনুগত্য করা, আল্লাহ নবীর সুন্নতকে মেনে চলা। যদি এই সুন্নত থেকে তোমরা বেড়ে যাও, ফামান খারাজা জাল্লা, আল্লাহ নবীর সুন্নত থেকে যে বেরিয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দর কথা বলেছেন, কারণ তিনি হাদিস জানতেন, হাদিস পড়তেন। ওই যে মিশকাত শরীফের মধ্যে ভাইরা আমার, ওই যে 21 পৃষ্ঠায় যে সুন্দর হাদিসটা আল্লাহ পাক দিয়েছেন মিশকাতের দিল্লি সবার মধ্যে, আল্লাহ নবী বলেছেন, শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি ওয়া ফিরায়াতুন ওয়া সুন্নাত রাসূলিহি। বিশ্বনবী অত্যন্ত জোর দিয়ে, অত্যন্ত কঠিন ভাবে বললেন, শোনো গো, আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? আর যেরকম কোরআন হাদিস কোনদিন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ভুলো না। যেরকম মারহাবা। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস কোনদিন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, শোনো গো, আমি ওয়াদা দিলাম লাম তাজিল্লু, নফি জিহাদ বলার ফেলে মুজার আগে যদি লাম মুজাবুল্লাম শব্দ বসে আরবি গ্রামার সরফের কায়দায়, সেখানে অনেক জোর দিয়ে বলা হয় কখনোই না। কাজী ভাই আমার, নবী বলেন, যদি পৃথিবীর মানুষই আমার সুন্নতের আল্লাহর কিতাব আঁকড়ে ধরে থাকে, তাহলে কোশ্চিন কালো তারা পথভ্রষ্ট হবে না। বুঝতে হবে আমরা পথভ্রষ্ট জাতিতে রূপান্তরিত হইতেছি, কারণ আমরা নবীর সুন্নত ছেড়ে দিয়েছি। মানুষের তৈরি করা ইজম, মানুষের তৈরি করা দর্শন, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের অর্থ, আমাদের বাণিজ্য, আমাদের শিক্ষা, সার্বিক ক্ষেত্রে আমরা আল্লাহ নবীর সুন্নাতকে অস্বীকার করে চলেছি। এজন্য অশান্তির দাবানলে আমরা দাও দাও করে জ্বলতেছি, ঠিক না ঠিক? ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো একজন বুজুর্গ মানুষ, তিনিও বলেছেন, তোমরা আল্লাহ রাসূলের হাদিসকে মেনে নাও। চলুন, আপনি মালিকি মাযহাবের সম্মানিত ইমাম, যিনি ওই তার অনুসারীদের জন্য বলে গেলেন, শোনো গো, তোমরা দেখো, আমি যখন কোনো কথা বলি, ইন্নামা আনা বাশার আনা উখতি উসিব ফানজুরু ফি রাই, তোমরা দেখো, আমি ইমাম মালিক, আমি মানুষ, আমি ভুলও করি, ঠিকও করি, কাজেই তোমরা আমার রায় অভিমতগুলো যাচাই বাছাই করে দেখো। ফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাখুযুহু, আমার রায়গুলো যখন কোরআনের অনুকূলে হয়, হাদিসের অনুকূলে হয়, সেগুলো তোমরা গ্রহণ করো। ওয়াইন কুল লাম ইফকুহু ফাতরুকুহু, আর যখন দেখবে আমার রায়, আমার অভিমত আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে, কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার রায়কে তোমরা ছেড়ে দাও, আমার রায় তোমাদের গ্রহণ করার দরকার হবে না। দরকার মারহাবা। 10 লক্ষ হাদিসের হাফেজ, মদিনার ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল আরো কত সুন্দর কথা বললেন। অন্ধভাবে চোখ বুঝে বিনা দলিলে কারোর কথা মানা যাবে না, এই যে সুন্দর কথা তিনি বললেন, লা তুকাল্লিদনি ওয়া লা তুকাল্লিদান্না মালিকান ওয়া লা উসাইয়িন ওয়া লা খিয়ান ওয়া লা গায়রাহুম খুযিল হাকামা মিন হাইসু আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। বিশ্বনবীর মহব্বতের দাবিদার ইমাম আহমদ বিন হাম্বল বললেন, শোনো গো, তোমরা আমাকে অন্ধভাবে অনুসরণ করিও না, আমাকে নয়, ইমাম আউজাইকে নয়, ইমাম নাখিকে নয়, দুনিয়ার
আর কোন মানুষকে অন্ধভাবে গ্রহণ করিও না, বরং কোরআন এবং সুন্নাহ থেকে বিধিবিধান গ্রহণ করো। তোমার সালাত, তোমার সিয়াম, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার ইবাদত বন্দেগী কার আলোকে হবে? কোরআন থেকে ফয়সালা নাও, হাদিস থেকে ফয়সালা নাও। কোরআন এবং সহিহ হাদিসে ফয়সালা দেবে ভাইরা আমার। আর জেনে রাখেন, শুধু কোরআন দিয়ে আপনি শরীয়ত মানতে পারবেন না। চলুন আপনি মিসকাত দিল্লি 163 হাদিসের কাছে চলে যান। আল্লাহ নবী বললেন, শোনো, আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসতাওয়ামাহু আলা ইউশাকুর রাজুলু আলা ইউশাকুর রাজুলু আলা আরিকাতিহি ইউশাকুর রাজুলু শাবান আলা আরিকাতিহি ওয়া ইয়াকুলু আলাইকুম বিহাযাল কুরআন ফাওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিল্লুহু ওয়া মা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহরিমুহু ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হাররামাল্লাহু তাআলা রাহু আবু দাউদ ইবনে মাজাহ। আল্লাহ নবী বললেন, শোনো গো, আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের অনুরূপ একটি জিনিস দেওয়া হয়েছে, তার নাম হাদিস। ঠিক না? ঠিক। সময় শেষ, কথা বলার সময় নাই। বিশ্ব নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে কিছু আরাম প্রিয় লোক পাওয়া যাবে, খাটিয়ার পরে হেলান দিয়ে বসবে আর বলবে, আলাইকুম বিহাযাল কুরআন, এই দেখো কোরআন তোমাদের কাছে আছে। ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিল্লুহু, কোরআনে যেটাকে হালাল জানো সেটাকে হালাল মানো। ওয়া মা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহরিমুহু, আর কোরআনে যেটা হারাম পাও সেটাকে হারাম মানো। এরকম কথা মানুষ বলবে, কোরআনে যা পাও তাই মানো, হাদিস মানার দরকার নাই। এখন কিন্তু এরকম মানুষ অনেকে আমাদের দেশে আছে। সাতক্ষীরাতে জনৈক খতিব সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বলছেন, শুনুন, বুখারী শরীফ পড়বেন না, বুখারী শরীফ পড়লে বিভ্রান্ত হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ কথা কেন বলছি? এ কথা না বললে আমার রাসূলের অনুসরণ করতে হবে। এই বুখারী শরীফ সাধারণ মানুষ জেনে গেলে বিপদ আছে। এজন্য এখন ডাক্তার জাকির নায়েককে কাফের বলার লোকের অভাব বাংলাদেশে নাই। সবচাইতে মারাত্মক কথা, যে ভারতের অসংখ্য চ্যানেল স্টার জলসা সহ অগণিত নগ্ন চ্যানেল বাংলার যুব চরিত্র ধ্বংস করে দিচ্ছে, সেই চ্যানেল বন্ধ করার জন্য হাইকোর্টে রিট হয় না। ডাক্তার জাকির নায়েক পিস টিভি বাংলা বন্ধ করার জন্য হাইকোর্টে বাংলাদেশে আজকে রিট পিটিশন হয়, এর চেয়ে দুঃখজনক কথা হতে পারে না। স্টার জলসা বন্ধ করার জন্য রিট পিটিশন হয় না। আজকের মুসলমান কেন আজকে অশান্তিতে? কোরআন এবং হাদিস খুলে দেখেন ভাইরা আমার, আজকে এই কোরআন এবং হাদিস না মানার কারণে অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছি। পড়ানোর সময় বলছি, এই কিতাবের পরে, কোরআনের পরে কিতাবিল্লাহ সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারীটা কোনো কারো পৈতৃক সম্পদ নয়। সহিহুল মুসলিম কোন পৃথিবীর মানুষের পৈতৃক সম্পদ নয়। এটা গোটা বিশ্ববাসীর কিতাব। যেহেতু কোরআনের ব্যাখ্যা করার জন্য আল্লাহ নাজিল করেছেন রাসূলের কাছে, আয়াত দিয়ে আল্লাহ পাক বলেছেন, পড়ুন সূরা নাহল 40 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস। আল্লাহর নবীর কাছে আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন, হে নবী, আমি তোমার কাছে জিকির তত ওহী নাজিল করেছি লিতুবাজ্জিনা লিন-নাস, তুমি মানুষের কাছে ব্যাখ্যা করে দেবে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন চিন্তা ভাবনা করতে পারে। শুধু তাই না, অসংখ্য আয়াত রয়েছে ভাইরা আমার। আল্লাহ বললেন, শুনবো, আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমাতা, আমি তোমার কাছে এই কোরআন এবং হিকমত নাজিল করেছি, হিকমা ইয়ানি সুন্নাহ। কাজী ভাইরা আমার, কোরআন আল্লাহর ওহী, আল্লাহর হাদিস আল্লাহর ওহী। পড়ুন আপনি সূরা নাজমের 3-4 নম্বর আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী হাওয়া থেকে কোনো কথা বলে না, প্রবৃত্তি থেকে কোনো কথা বলে না। কাজী ভাইরা আমার, আল্লাহর নবীর সহিহ হাদিসগুলো আল্লাহর কোরআন ওহী। কাজী যারা কোরআন এবং সুন্নাহকে থাকবে তারা কোশ্চেন কালো পথভ্রষ্ট হবে না, হবে না। যেরকম মারহাবা। কাজী ভাইরা আমার, ভুলবো কখন, সময় নাই, অনেক বলার ছিল। উলামায়ে কেরাম রয়েছেন। আজকের কোরআন ও সহিহ হাদিস মেনে যদি আমরা এই দুনিয়ায় টিকে থাকতে পারি, ইনশাআল্লাহ শান্তি এই পৃথিবীতে আসবে, কোনো সন্দেহ নাই। রাজি আছেন আপনারা? যারা বলেন রাজি আছেন। কেমন শান্তি হবে শুনুন। হে মহিলারা, মহিলারা পুরুষের ভান ধরে, পুরুষ মহিলার ভান ধরে চলছ,
অধিকার আদায় করার জন্য স্লোগান দিতেছ, নারী মুক্তি আন্দোলন, স্বাধীনতা আন্দোলন করে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল তো তোমরা দখল করে নিয়েছ। বাংলাদেশে দীর্ঘদিন এই মহিলা দ্বারা দেশ শাসন হইতেছে, মহিলা নির্যাতন এখনো পর্যন্ত বাংলাদেশে বন্ধ হয় নাই। এবার পত্রিকা বোন, প্রতিদিন শত শত নারী ইফটিজিং এর শিকার হচ্ছে পিতা মাতার সামনে। পিতা মাতাকে গাছে বেঁধে মেয়েকে ধর্ষণ করতেছে বাংলা জমিনে। কাজেই শান্তি পেতে হলে নবীর কাছে চলে যান। আল্লাহর নবী সেই মক্কার জমিনে যখন আগমন করলেন, নারীদের মূল্যায়ন ছিল না। ও মায়েরা, বোনেরা, তোমাদের ইজ্জত ছিল না, তোমাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, এরকম করে হত্যা করা হতো। সেই মক্কার জমিনে কোরআন নাজিল হওয়ার কারণে তারা পবিত্র হয়ে গেল। আর এই কোরআন মানার কারণে এমন শান্তি হলো। এই ছোট্ট কথাটি বলে শেষ করে দিব। আদি বিন হাতেমের পক্ষ থেকে বলা হচ্ছে, আল্লাহর নবী বলেছেন, দেখো এমন একটা সময় এই মক্কার জমিনে আসবে, যে সময় সুদূর ইরাকের হেরা প্রদেশ থেকে একটা পূর্ণ যৌবন সম্পন্ন মহিলা, যুবতী, ষোড়শী, তরুণী, তন্নি, হেরা প্রদেশ থেকে একাকী হেঁটে মক্কায় এসে হজ ব্রত পালন করে আবার ওই হেরা প্রদেশে ফিরে যাবে। এমন কোন যুবক, এমন কোন তরুণ, এমন কোন পুরুষ খুঁজে পাওয়া যাবে না যে তার দিকে চোখ তুলে তাকাবে, কটু কথা বলবে। এমন কোন যুবক সেদিন পাওয়া যাবে না। মারহাবা। আদি বিন হাতেম বলছেন, আমি বিশ্ব নবীর এই ভবিষ্যৎবাণী প্রত্যক্ষ করেছিলাম। হীরা প্রদেশ থেকে একটা মেয়ে এসে হজ করে মক্কা থেকে চলে গেছে, শান্তিতে নির্বিঘ্নে, কেউ তাকে কটু কথা বলে নাই। যেরকম মারহাবা। এজন্য বাংলার কবি কি সুন্দর করে বলে নাই, একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা বলবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনারা হাজানি করবে না। যেরকম মারহাবা। সেদিন নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর। ভলিউম একটু বাড়ানো যাবে না? তাকবীর জোরে দেওয়া যাবে কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন। আমরা সকলেই কোরআন এবং সুন্নাহর পতাকা তলে সমবেত হয়ে পবিত্র কোরআন এবং সেই হাদিস অনুযায়ী আমরা জীবন গড়ার শপথ গ্রহণ করি। আল্লাহ তুমি কবুল করবে, আল্লাহুম্মা আমিন। এই বলে কথা শেষ করছি। পরিশেষ একটি দাওয়াত, আগামী 25-26 ফেব্রুয়ারি রাজশাহী শহরের উপকণ্ঠ নওদাপাড়ায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হবে 25-26 ফেব্রুয়ারি। সেখানে সকলকে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে পবিত্র কোরআন হাদিসের জীবন গঠনের অনুপ্রেরণা লাভ করার জন্য সকলকে দাওয়াত দেওয়ার কথা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা
إله إلا الله لا إله إلا الله